নমস্কার বন্ধুরা, আমি রীতা। আমার রান্নাঘর অর্থাৎ রীতার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তালের একটা খুব সহজ ও খুব টেস্টি একটা রেসিপি করে দেখাবো। আর এটা মাত্র কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। যেমন এটা দেখতে সুন্দর, তেমনিও বানানো খুব সহজ। তা পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে 1 চামচ ঘি দেবো। আর এখানে দেখছো 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা ঘিয়ের মধ্যে ভেজে দেবো। এই যে বাটিটা দেখলে সুজি নিলাম, এই বাটি মেপেই সমস্ত উপকরণ নেবো, তাহলে পিঠেটা পারফেক্ট হবে আর সমস্ত কিছু ঠিকঠাক পড়বে। সেই জন্য এখানে একটা বাটি মেপে, তোমরা মেজারিং কাপ থাকলে তাই মেপে করবে, না হলে এমনি ঘরে থাকা বাটি বা কাপ দিয়েও তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর সুজিটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। দিয়ে এবার তালের যে পিউরি, সেটা আগে থেকে চেঁচে আমি জাল করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে ওই বাটিরই 1 বাটি দুধ আর তালটা দিয়ে এবার সুজিটা আগে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব, না হলে কিন্তু সুজিটা দোলা পাকিয়ে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। এবার কয়েকবার নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে এই পিঠের স্বাদটাকে অনেক বাড়িয়ে তুলবে। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি আর লবণটা দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা লোই রেখে দিতে হবে। এটা 2 মিনিট নাড়ার পর দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে, আর একটু ঘন করতে হবে। আর এটা এমনই একটা ডো বানাতে হবে যা শক্তও না আর নরমও না। ঠিক দেখবে খুন্তির মধ্যে সমস্ত সুজিটা আটকে আসছে, তখনই জানবে হয়ে গেছে। আচ্ছা, এবারে এই সুজির মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এতে কিন্তু ডোটা খুব সুন্দর হবে, সফট হবে, আর দারুণ একটা ডো রেডি হয়ে যাবে। আর দেখো ডোটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে এই ডোটাকে নামিয়ে নেব। 4-5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন কিন্তু যথেষ্ট গরম। এবার 4-5 মিনিট পর ফিরে আসবো। এসে এবার এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো 2 টেবিল চামচ। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠের স্বাদটা অনেক ভালো হয়। আর দিয়ে দেবো 1 চিমটি বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতে অল্প করে রিফাইন তেল মেখে নিয়েছি, তাহলে কিন্তু মাখতে খুব সহজ হবে, হাতে লেগে যাবে না। আর এই দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মেখে ফেলতে হবে, নাহলে কিন্তু দুধটা দোলা পাকিয়ে যাবে আর এই তাল সুজির সাথে মিশতে চাইবে না। সেই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গরম অবস্থাতেই মেখে ফেলতে হবে। দেখো আমার এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, সুন্দর একটা সফট ডো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। আর ঠিক এরকমই একটা ডো রাখবে এই পিঠের জন্য। এবার এটাকে ঢেকে রেখে দেবো। রেখে এবার গ্যাসেতে আবারও একটা কড়াই বসাবো। কড়াইতে দিয়ে দেবো ওই বাটি মাপ করে 1 বাটি জল, আর ওই বাটি করেই 1 বাটি চিনি। আর জল আর চিনিটাকে খুব ভালো করে এবার একটু নেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। হাই ফ্লেমে রেখে জল চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর চিনি শিরাটার ফ্লেভারটা ভালো আনার জন্য 4টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে দেবো। আর জলটা দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর বেশি ঘন করারও দরকার নেই, জাস্ট জল আর চিনিটা ভালো করে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে সুন্দর একটা শিরা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 1/2 টিস্পুন ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে পিঠের স্বাদটা অনেক ভালো হবে। এবারে এদিকে চলে এলাম। আর দেখো এটা সফটই রয়েছে, যেহেতু আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আবারও একটু আমি মেখে নেব। মেখে নেওয়ার পর এবার পিঠেগুলো বানাবো। আর পিঠে বানানোর জন্য এই দেখো একটা নাইলনের ঝুড়ি নিয়ে নিয়েছি। আর এই ঝুড়ির গায়ে একটু রিফাইন তেল মাখিয়ে নেব। আর এইরকম ঝুড়ি প্রত্যেকের বাড়িতেই আছে, শুধু একটু বানানোর কৌশলটা দেখে নিতে হবে। এখানে তাল সুজির যে ডোটা নেব সেটা দেখো লুচির থেকে বড়, আর রুটির যে সাইজ করি তার থেকে একটু ছোট। এই রকম একটা
সাইজ করে নিতে হবে। প্রথমে লম্বা করে নেবো, তারপরে দুই মুখ একটু ছুচালো করে নেবো। খুব বেশি ছুচালো করতে যাবে না, এইরকম। আর মাঝখানটা একটু হাতে করে চ্যাপটা করে দেবো। এবার ঝুড়ির এক সাইডে রেখে এইভাবে পেস্ট করব। পেস্ট করলেই কিন্তু সুন্দর একটা দেখো ঝিনুকের মতো আকৃতি একটা পিঠে শেপ হয়ে যাবে। কি দারুণ দেখতে হয়েছে না? দেখো বানানো কিন্তু খুবই সহজ। তোমাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। এছাড়া তোমরা অন্য কোনো শেপ জানা থাকলে সেই রকম শেপেও করে নিতে পারো পিঠেগুলো। যেমনই শেপ হোক না কেন, পিঠের টেস্ট কিন্তু একই হবে। আর দেখো সেকেন্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে। আর একটু কিন্তু জোরে পেস্ট করতে হবে, হালকা করে করলে কিন্তু হালকা হবে। দেখো তোমাদের কতটা বোঝাতে পারছি ভিডিওতে। দেখো খুব সুন্দর হয় ডিজাইনগুলো। আর এইভাবে একদমই সময় বেশি লাগে না। এইভাবে আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। এইবার চলো ভেজে নেওয়ার পালা। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেবো। যেহেতু এটা ডুবো তেলেই ভাজবো, তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এবারে এই পিঠেগুলো দিয়ে দেবো। প্রথমে আমি কয়েকটা দিচ্ছি, 4টে মতো দিয়েছি, কারণ একবারে বেশি দিলে কিন্তু ভাজা যে সমস্যা হয়ে যাবে, যেহেতু পিঠেগুলো একটু বড়ই হয়েছে। আর দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড পিঠটা ভেজে নেব। আর পিঠেগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে হবে না। বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে পিঠেগুলো। আর দেখো পিঠেটা ফুলেও উঠেছে। আর এইভাবে করলে পিঠের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। একবার তোমরা বানিয়ে নাও বাড়িতে। প্রথম ব্যাচে তালের পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আবারও আমি ভেজে নেব সেকেন্ড ব্যাচের জন্য। একইভাবে আমি ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচের পিঠেগুলো। সেকেন্ড ব্যাচের পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর যা পিঠে আছে সবই ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। এবার রসে ডুবাবো। এবার রসটা যদি অনেকটাই ঠান্ডা হয়ে যায় তাহলে একটু উষ্ণ গরম করে নিতে হবে। তাই গ্যাসেতে বসিয়ে নিচ্ছি। একটু উষ্ণ গরম করে এবারে এই ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেবো রসের মধ্যে। এইভাবে সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুন্তির সাহায্যে পিঠেগুলোকে এপিঠ ওপিঠ খুব ভালো করে ভিজিয়ে নেব, যাতে রসটা খুব ভালোভাবে পিঠের মধ্যে প্রবেশ করতে পারে। আর দেখো এই সমস্ত পিঠেগুলো আমি উল্টে পাল্টে রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে পিঠের মধ্যে সমস্ত রসটা প্রবেশ করে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর পিঠেগুলো রসটা পুরো একদম অ্যাবজর্ব করে নিয়েছে। আর দেখতেও অনেকটাই সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ এই পিঠেগুলো, বলার আর রাখে না। এবার তোমাদের পরিবেশন করে দেখাবো। আর এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আর এইভাবে তোমরা একবার করো বাড়িতে। আর কেমন লাগলো এই পিঠে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে। আর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। এইরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। আবারও অন্য ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো।